আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে কোনো প্রজেক্ট তৈরি করব না, তো আজকে একটি ইনফরমেশন জানানোর জন্য, যেটি সম্পর্কে আপনারা ইতিমধ্যে ভুল জানেন বা ভুল শুনে এসেছেন এতদিন, তো সেই ইনফরমেশনটি জানানোর জন্য আজকের ভিডিও। ফ্রি এনার্জি বা ফ্রি বিদ্যুৎ, তো এই বিষয়টি সম্পর্কে আপনারা অনেকেই অবগত বা আবার অনেকেই অবগত নন। তো আজকে কথা বলবো ফ্রি এনার্জি কি, ফ্রি এনার্জি কি আসলে সত্যি নাকি আসলে এটা মিথ্যা। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো, যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, যাতে আপনি কোনো কিছু মিস না করে যান। প্রথমত যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে ফ্রি বিদ্যুৎ বলতে যেটি আপনারা বোঝেন যে অটোমেটিক কোনো মাধ্যমে এটা অটোমেটিকলি একটা বিদ্যুৎ সৃষ্টি হয়। আসলে ফ্রি বিদ্যুৎ তৈরি করা যায় না, এই কথাটা সবসময় মাথায় রাখুন। ফ্রিতে বিদ্যুৎ কিংবা এনার্জি তৈরি করা কখনোই যায় না। আপনি হয়তো ইউটিউব অথবা ফেসবুকে এরকম ভিডিও দেখে থাকতে পারেন যা সম্পূর্ণ ভুল। শুধু তাই নয়, সোলার প্যানেল, বায়ুশক্তি কিংবা জলশক্তির মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি করা হয়ে থাকে তা বাইরে থেকে কোনো না কোনো শক্তি প্রয়োগের মাধ্যমেই হয়ে থাকে। যেমন ধরুন, সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি পাওয়ার জন্য আপনাকে সোলার প্যানেলকে সূর্যের আলোতে রাখতে হবে, অর্থাৎ সূর্যের শক্তি প্রয়োগের ফলেই সোলার থেকে বিদ্যুৎ তৈরি হয়। এবং অন্ধকারে রেখে দিলে সোলার প্যানেলে যেহেতু সৌরশক্তি পড়ে না, তাই সোলার প্যানেল থেকে বিদ্যুৎও পাওয়া যায় না। এক্ষেত্রে যেহেতু সূর্যের আলো ফ্রিতে পাওয়া যায়, সৌরশক্তি থেকে ফ্রি বিদ্যুৎ তৈরি হচ্ছে এটা বলা যেতে পারে। কিন্তু বিদ্যুৎ তৈরি করার জন্য শক্তির কিন্তু প্রয়োজন অবশ্যই হচ্ছে এখানে। এছাড়াও জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়ে থাকে। এখানেও প্রাকৃতিক শক্তি, জলের শক্তিকে কাজে লাগিয়েই টারবাইন ঘোরানো হয়। ফ্রিতে বিদ্যুৎ তো তৈরি হচ্ছে না, কারণ জলশক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু জলশক্তি ফ্রিতে পাই, তাই বলতে পারি এটা ফ্রি বিদ্যুৎ। তো এই সবগুলোতেই বাইরে থেকে কোনো শক্তির প্রয়োগের মাধ্যমেই বিদ্যুৎ তৈরি হচ্ছে। যেহেতু ওই শক্তিগুলো আমরা ফ্রিতে পাই, তাই কেউ বলতেই পারেন এটা ফ্রি বিদ্যুৎ। কিন্তু প্রকৃতভাবে যদি আমরা বিবেচনা করি যে বিদ্যুৎ কি অটোমেটিক এটা বা স্বয়ংক্রিয়ভাবে এটা উৎপাদন হচ্ছে, যে আমরা দেখব যে না, এটা স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন হচ্ছে না। তো এটাকে উৎপাদন করার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে। সেটা হতে পারে সূর্যের আলো, সেটা হতে পারে জলবিদ্যুৎ, অথবা হতে পারে কয়লা অথবা গ্যাস থেকে। তো ফ্রিতে আসলে বিদ্যুৎ কখনোই সম্ভব না ফ্রিতে পাওয়া। তো ইউটিউবে ইতিমধ্যে অনেক ভিডিও আছে যেগুলো সম্পূর্ণ ভুয়া বা ফেক। তো আপনারা এই ভিডিওগুলো দেখে অনেকে হয়তো বাসায় ট্রাই করে থাকতে পারেন, কিন্তু দেখা যায় সর্বশেষ যে ফলাফল, আপনি এটাতে কিন্তু আপনি অগ্রসর হতে পারেন না বা আপনি ব্যর্থ হয়ে যান। তো এটা পরীক্ষা করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটা ডিসি মোটর। তো একটি একটু ছোট এবং একটি একটু বড়। তো আমি এখন দেখাবো যে কিভাবে আসলে বিদ্যুৎটা তৈরি হয়। তো চলুন দেখি। তো আমরা এই মোটর দুটিকে সমান রাখার জন্য দুটি ককশিটে লাগিয়ে দিয়েছি। তো এখন দুইটি মোটরকে আমরা সংযুক্ত করে দিব। তো আমরা মোটরকে সংযুক্ত করে দিয়েছে। তো এখানে এই যে বড় মোটরটি দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করব। এবং এই যে ছোট মোটরটি দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে কিন্তু শক্তি প্রয়োগ করা হবে। তো শক্তি প্রয়োগ করার ফলে কিন্তু এই মোটরটি ঘুরবে। কিন্তু এই মোটরটি এমন না যে এটা নিজে থেকে ঘুরছে বা এটা থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো চলুন এখন আমরা এই মোটরটিকে ডিসি 5 ভোল্ট দেই। তো আমরা সংযোগটি দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ছোট মোটরটি ঘুরছে, যার ফলে এই বড় মোটরটিও ঘুরছে। তো এখন যদি আমরা এখানে একটু দেখি যে এখানে যে দুটি লাইন আছে এই বড় মোটরটিতে, তো যে দুটি লাইন আছে, তো এখানে আমরা একটি বাল্ব ইউজ করব। এটি একটি এলইডি বাল্ব। তো এটি আমরা লাগিয়ে দেখব যে এটা দিয়ে আসলে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে কি না। দুঃখিত, আসলে এটা চলার কারণে এটা বারবার সরে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এখানে কিন্তু লাইটটি জ্বলে উঠেছে, এই যে লাইটটি জ্বলে উঠেছে।
তো আসলে এই ছোট মোটরটি যখন এই বড় মোটরটিকে ঘোরাচ্ছে তখন এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো আমি যদি চাই যে এই মোটরটি অটোমেটিকলি ঘুরবে এবং এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ফ্রিতে, তো এটা আসলে কখনোই সম্ভব নয়। তো যে বিষয়টি আপনারা ইউটিউবে দেখে থাকেন সচরাচর যে ফ্রিতে বিদ্যুৎ তৈরি করুন বা ফ্রিতে এনার্জি তৈরি করুন, তো যা আসলেও আদৌ সম্ভব নয়। তো আপনাকে বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো শক্তি প্রয়োগ করতে হবে। তো শক্তি প্রয়োগের ফলেই আপনি কিন্তু বিদ্যুৎ তৈরি করতে পারবেন, এছাড়া আপনি তৈরি করতে পারবেন না। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনি এই মোটরটিকে যদি আপনি হাতে ঘুরিয়ে দেন তো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে লাইটটি জ্বলবে, কারণ আপনি একটি শক্তি প্রয়োগ করছেন এখানে। তো শক্তির ফলেই কিন্তু এখানে লাইটটি জ্বলে উঠবে। তো আমি যদি একটু হাতে আপনাদেরকে দেখাই, হাতে লাগিয়ে, তো আমি যদি একটু হাতে ঘুরিয়ে দেখাই যে এখান থেকে বিদ্যুৎ আসলে পাওয়া যাচ্ছে কি না। তো আমি ককশিটটি খুলে ফেলছি। অনেকের মনে ধারণা থাকে যে এই ককশিটের ভিতর হয়তো ব্যাটারি আছে, তো আসলে এখানে কোনো ব্যাটারি নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু সম্পূর্ণরূপে আটকানো। তো একটু খেয়াল করুন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু জোরে ঘুরালেই কিন্তু বাতিটি জ্বলে উঠছে। তো এর মাধ্যমে কিন্তু আসলে প্রমাণ হয় যে কোনো শক্তি প্রয়োগ করার মাধ্যমেই অন্য একটি শক্তি সহজেই উৎপাদন করা যায়। তো এই যে আমি এখানে শক্তি প্রয়োগ করতেছি বিধায় কিন্তু এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।